হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেয়ারএস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেখেন কিভাবে সকাল বাজে তখন 10:30, কীভাবে বৃষ্টি পড়ছে। তো আমি আগে প্রথমেই বলে দিচ্ছি, আমি শনিবারে কোনো ব্লগ করেছিলাম, কিন্তু এটা দিই নাই বিশেষ কিছু কারণে, এটা পরে বলছি। তো এই যে মেয়ে সকালবেলা রবিবারটাতে মানে কি হচ্ছে, সকালবেলা টিউশন যাবে, তো যাওয়ার সময় এত বৃষ্টি মানে বলার মতো। এরকম আমাদের এখানে ননস্টপ বৃষ্টি হচ্ছে, 1 ঘন্টাখানেক বন্ধ, আবার দিচ্ছে, আবার 10 মিনিট 15 মিনিট পরে আবার এরকম করছে সারাদিন। আর যখনই দেখবে সকালবেলা ওরা বেরোবে বা অফিস থেকে আসবে তখনই, বা স্কুল থেকে আসবে তখনই এত বৃষ্টি। তো এইটাই তোমাদেরকে একটু সময় দেখাচ্ছি যে এই ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু বাচ্চারা স্কুলে যাচ্ছে, টিউশন যাচ্ছে, প্লাস বড় অফিসে যাচ্ছে। আর এই দিকে তো আমি ঘরে আছি, আমার ছেলেও করে, আমরা দুজনেই করে বসে তার মানে বসে ওকে পড়াশোনা করবো বললাম, তো নেক্সট উইক থেকে এক্সাম। তো এই যে, আর এই বৃষ্টি দেখো আমাদের কি কি ক্ষতি হচ্ছে। যে আমার সিলিংটা দেখে কি হচ্ছে, এদিকে জল পড়ছে, এদিকে ফাঙ্গাস হয়ে যাচ্ছে, এরকম এত নোংরা হচ্ছে কি বলবো। এই যে আরও অনেক আছে, বিশেষ মানে বলবো কি, মানে এই কোয়ার্টারে এত প্রবলেম, আমি বলছি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, মেয়েকে নিয়ে আসার সময় তো আমার বর সবজি নিয়ে আসছে, তো একটার পর একটা নিয়ে আসছে, আমি সব দেখছি, সব বলছি কী কী মানে কোনটা ভালো কোনটা, বৃষ্টির মধ্যে ওজন কীরকম দেয় এরকম আর কি বলছি। দেখার পরে একটার পর একটা ধুয়ে তারপরে গুছিয়ে আমি রাখবো। তো বন্ধুরা দেখো, আমি হয়তো নতুন এই প্ল্যাটফর্মে, আর আমি চাই আমার এই ইউটিউবে তোমরা আমাকে সবাই সাহায্য করো, তোমাদের সবাই সহযোগিতা আমি চাই। কেউ দেখে স্কিপ করে যাবে না প্লিজ বন্ধুরা, তোমরা দেখলে আমার খুব খুশি লাগবে। আর তোমরা দেখে আমাকে কমেন্ট করো, ভালো খারাপ যেটা হোক, তোমাদের কমেন্টটা আমি চাই। আর কমেন্টে যদি প্রশ্ন পাই আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, কিছু আমি খারাপ কিছু বলে থাকি বা উল্টাপাল্টা বলে থাকি, আমাকে শিখিয়ে তোমরা তুলবে, যেহেতু আমি অনেক নতুন আর আমি কিছু জানি না। আর আমরা এক হয়ে কাজ করতে চাই, যে পরিবারের ভালোবাসা যেটা বলে এটাই। আর আমি বেশি কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না, আমার যেটা মনে আসে আমি সেটাই বলি, মন থেকে যেটাই বলি মন থেকে বলি। এটা আমি ঘরে এরকম বলি, তোমাদের কাছে এটা করছি। তো প্লিজ বন্ধুরা, প্লিজ তোমাদের সহযোগিতা চাই, তোমরা প্লিজ সাপোর্ট করো আমাকে। আর আমি কি বলবো, আমিও একটা স্বপ্ন নিয়ে এসেছি, যেটা একটা হাউসওয়াইফের ভিতরে মানে থাকে স্বপ্নটা স্বপ্ন যাতে হয়ে সত্যি হয়, আর স্বপ্নটা যাতে স্বপ্ন নিয়েই যেন না থাকি না বাঁচি, স্বপ্নটা সত্যি হওয়ার জন্য এসেছি। তো প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে সহযোগিতা করো, আমাকে সাপোর্ট করো, আমাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর আমি যদি কিছু ভুল করে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর যারা আমার ভিডিও দেখে ব্লগ দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। যারা এতদিন যারা দেখে আসছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, তো আমার খুব খুশি লাগবে, ভালো লাগবে। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো প্লিজ তোমাদেরকে বলছি তোমরা ভিডিওটা দেখবে। আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে দিচ্ছি, তোমাদের এই সাবস্ক্রাইব করেছো, আর এই দেওয়াতেই আমি অনেক উৎসাহিত হয়েছি, সহযোগিতাও পেয়েছি। তো বন্ধুরা দেখো, সারাদিনে একটা ঘরে খুঁটিনাটি কত কাজ থাকে বলি প্রত্যেকদিন, আর সানডে হলে আমাদের ঘরের কাজে শেষ হয় না। তবু তোমাদেরকে যতটুকু পারছি সব কিছু ভিডিওতে শেয়ার করছি না, যতটুকু হয়েছে, অনেক কিছু সারাদিন হয়ে যায়, সব অল্প থেকে যতটুকু আমি পারছি চেষ্টা করে তুলেছি। কেন, ছেলে আর মেয়ে ঘরে আর বড় ঘরে, তো বাচ্চারা ঘরে থাকলে কি অবস্থা এটা তো জানো। তো এই জন্য একটু একটু করে সব কিছু যতটুকু আমার মানে দিয়েছি, মানে সময় পেয়েছি আমার ছেলে আর মেয়ের থেকে। যেহেতু মেয়ে যখন টিউশন চলে গেছে, ছেলেকে নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ওকেই পড়তে বসেছি। আর ও পড়তে বসলে মানে প্রায় 1-2 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলেই যায়। কিন্তু ওকে সামলাই পড়া, বাপরে বাপ, যে পড়ায় ও বুঝে, মানে ওর মাস্টার যে কীরকম ধৈর্য শক্তি, সত্যি আমার ধৈর্য শক্তি হারিয়ে ফেলি। তবু আমি কি করবো, মা হয়তো ধৈর্যটা রাখতে হবে, এইটাই করছি আর কি। তো আমি ওকে পড়ানোর সময় অনেক দুষ্টামি করে, যে মিসদের সামনে ও করতে পারে না সেটা আমার সঙ্গে করে। তো ওর বাবা আসার সময় তো বললাম সবজি নিয়ে আসি, এগুলো একটা একটা করে ধুয়ে দিচ্ছি, একটা করে রাখছি। আর এই যে দেখাচ্ছি তোমাদের বেসিনের সাইডগুলো, এটা দেখো কীরকম নোংরা, এটা কোয়ার্টার বলে, এটা আমি কোয়ার্টার, কিন্তু তোমরা আশেপাশে চারিদিকে দেখো। আর এই সিঙ্কটাও কিন্তু আমরা নিচে লাগিয়েছি। আর মানে খুব কষ্ট হতো, যখন আমি বিল্ডিংয়ে ছিলাম তখন সিঙ্ক টিং সব ছিল, রান্নাঘরে ছিল না, মানে সাইডের দিকে মানে মুখ ধোয়ার বেসিন বলে এটা ছিল, তো ওইটাতে আমি সিঙ্কের মতো কাজ করতাম। আচ্ছা, সবজি টবজি আস্তে আস্তে করে ধুয়ে নিতাম।
তো এখানে আসার পর আমার একটু অসুবিধা হতো, অনেক দূরে সব কিছু, তো আমি এটা নিজেই করেছি, কিন্তু নিজে করেছি তবু দেখো কোয়ার্টারে আর কতটুকু খরচা করবে, সব নিজে একটুর পর একটার পর একটা সব করেছি। তো এই যে সকালবেলা যেটুকুলা কাজ করা, বাসি কাজ করেছি, করার পর সকালবেলা ঠাকুর দেওয়া শেষ, দুপুরবেলা তখন দেওয়া হয়নি। তো আমি বরকে বলছি তখন অনেকদিন হয়েছে আমার রান্নাঘরে তো অবস্থা নেই, টুকটাক দেখাবো তোমাদেরকে, বলছিলাম চেঞ্জ করবো এটা করছি। আর দুপুরবেলা আমার মেয়ে টিউশন থেকে আসার পর স্নান করে ঠাকুর পূজা দিচ্ছে, দুপুরের সেবা। আর এদিকে তো ওভেনটা অনেক দিন থেকে আমি ইউজ করছি না, এটাকে মানে 2-3বার বোধহয় ইউজ করেছি, বোধহয় মনে হচ্ছে না আমার, ঠিক করেছি তেমন একটা করি না। তো এটাকে বের করেছি মুছে রাখার জন্য, সময়ই পাচ্ছি না যে আমি একটা কাজ করি। আমি বেশিরভাগ ইন্ডাকশন নিয়ে আর গ্যাস ওভেনে করিনি, ওভেনটার মাইক্রো ওভেনটার কাজটা খুবই কম করছি। কেন করছি না বললাম না, একটা পর একটা ঘটনা আমার কোয়ার্টারে হচ্ছে, আর এটা কারেন্টে অনেক টানে, এই জন্য কাট আউটটা পড়ে যায়, এই জন্য আমি ওভেনটা খুব ইউজ কম করি। তো দুপুরবেলা দুধ নিয়ে আসছিলো, তো ছেলে আর মেয়েকে বলছি ওরা স্নান করছে, রান্না একটু দেরি হবে, কারণ তোমরা তো দেখলে বাজারটা অনেক দেরিতে এসছে, আর খুব বৃষ্টি, সবজির দামও বেশি, আর তেমন সবজিও নেই বাজারে, সব মানে গাড়ি মানে যেদিকে শিলংয়ের রাস্তা বলেছে আমার বর বলেছে বন্ধ, এই জন্য সবজির দামও বেশি, আর সবজিও তেমন একটা বাজারে, যেটা মানে আমরা খাই, সবাই খাই ভালো পাই, এটা এইরকম জিনিস আর কি খাওয়ার মতো নেই আর কি। এই যে দেখেন না বাঁধাকপি, এই সিজনে বাঁধাকপিটা টেস্ট হয় না, তবু এনেছে, এখন খেতে তো হবে এটাই। তো দুপুরবেলা দুধ এনেছে, তো ছেলে বলছে মা হলদিক খাবো, আর রান্নার বাকি সবজিও তখন রেডি করি নাই, তাড়াহুড়া করে ওদেরকে একটু হলদিস দিয়ে দিচ্ছি, মেয়েকেও দিয়ে দিচ্ছি, কেন বিকেলবেলা হলে যদি না খাই, এই জন্য বলছি এখন খেয়ে নাও, তোমাদের ভালো হবে। তো এইটাই বলে ওদেরকে দিচ্ছি, কিছু করার নেই, যখন ওদের মর্জি হয় তো ওদেরকে দিতে হয়, না হলে কিন্তু আবার অসুবিধা হবে। কিন্তু এই দুধটা খেলে তো আমার হিসাবে খুবই ভালো, এই টাইমটা খেয়ে নিলে সন্ধ্যার সময় টেনশন হবে না। তো এইটাই, আমি একটা পরে একটা কাজ চলছে, আর তাড়াহুড়া করে করতে গিয়ে দুধও পড়ে যায়, এইরকম আর কি। আর রান্না সকালবেলা তোমরা সবাই জানো, ডাল আলু ভাজা সিদ্ধ ভাত এটা আমার থাকেই, যেটা খেয়ে আমার মেয়ে টিউশন চলে গেছে, আর ছেলেকে খাইয়ে আমি পড়াতে বসে দিয়েছি। তো আমাদের ঘরের মানে কি বলবো বন্ধুরা, একটার পর একটা, যখন থেকে এই কোয়ার্টারে এসেছি একটার পর একটা ঘটনা চলছে, কোনো দিন মানে মানে এক এক দিন এক একটা দিন হয়ে মানে কাটে। আজকে ভেবেছিলাম স্যাটারডেতে তোমাদেরকে দিব ব্লগ, কিন্তু দেওয়া হয়নি কারেন্টের জন্য, কারেন্টের খুব অসুবিধা হচ্ছে, কারেন্ট চলে গেলে আমাদের ওয়াইফাই কানেকশনটাও কেটে যায়, এই জন্য কেন ইনভার্টারের কানেকশন দিচ্ছি। ইনভার্টার ঘটনাটাও বলবোই, মারাত্মক ঘটনা হয়েছে। আর একটা কথা বলি, আমার বর মেয়েকে যখন দিয়ে টিউশনতে দিয়ে এসেছিল, আসার পথে একটু সবজি বাজার করতে গিয়ে মানে বহুত বড় একটা বিপদ ঘটেছিল বাইকের মধ্যে। যাই হোক, বিপদটা ঠাকুরের আশীর্বাদে কেটে গেছে, আর একজন টুকটুক মিডিলতে চলে আসছে, আর খুব বৃষ্টি পড়ছে, আর ওর টায়ারটা পুরো প্লেন ছিল, মানে অনেক পুরানো টায়ারটা চেঞ্জ করে নেয়, আর এই সুযোগে গিয়ে সামনে টুকটুক আসছে, আর এই টুকটুকে গিয়ে মানে ভাগ্য ভালো টুকটুককে বাঁচাতে গিয়ে, যেটা মানে ওর উপরে অনেক বড় বিপদ গেছে, এটাই বলবো। তো যাক, তোমাদের সবাই ভালোবাসাতে আশীর্বাদে কিছু হয়নি, এটা অনেক বড় কথা, ঠাকুরকে এটা নিয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এদিকে সবজি নিয়ে আসছে, দেখো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সবজিগুলা, এইগুলো পরে দেখিয়েছি, তার রান্নাটাও ছিল বাকি, এগুলো গুছানো হয় না, রান্না আগেরও সবজি কিছু ছিল সব ঠিক করেছি, একসঙ্গে সব মিলিয়ে ঠিক করেছি। আর বলছে না, বাটটা আগে বসিয়ে দিই, বসে তারপরে ভাবছি রান্নাটা করে নিই। তো রান্না করতে গিয়ে মানে এদিকে বর কী কাজ করছে এটাও দেখছি, কেন সঙ্গে না থাকলে তো আর ছেলে মানুষের কাজ আর মেয়ে মানুষের কাজ অনেক অনেক তফাৎ, যেটা বলে এটাই। তো আমি এটাই করছি। তো ভাতটা আগে বসে দিলাম, যে রান্না যদি ছেলে যদি বলে মা খাবো, তো ডাল আলু ভাজা দিয়ে ওর হয়ে যায়, এটা দিয়ে তো দিতে পারবো, আর তো কিছু পছন্দ করে না। তো আমি এদিকে ছেলেকে কী করছি, ছেলে যদি বলে ভাত, এই জন্য আমি তাড়াতাড়ি করে আগে ভাতটা বসে দিচ্ছি, তারপর আস্তে আস্তে করে আমি চেষ্টা করছি রান্না করার জন্য। আর তোমরা তো সবাই জানো ফিল্টার থেকে জলদি ডাইরেক্ট সিঙ্কেতেই জল নিয়ে আমি দেই না, এই জন্য তো একটু সময় লাগে। তা আমি প্রত্যেকদিন ভাবি বোতলে ভর্তি করে করে রাখবো, আর এইটা আমার আর হয় না। তা আসার পথে যে পুঁইশাক নিয়ে এসেছিল, পুঁইশাকটা আমি রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি করে, যতটুকু পারি আর কি সম্ভব, যতটুকু তাড়াতাড়ি সহজে আসো। আমার মনে হয় পুঁইশাকটা আজকের যে সবজি নিয়ে এসেছে, সহজে পুঁইশাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এইটাই করে বুদ্ধি করে আমি এটা কিছু বুদ্ধি করে কেটে আমরা যদি কাজ করি, সত্যি বুদ্ধিটা কাজে লেগে যায়। আমি তো বলেছি তোমাদের সবাইকে যে আমি মাঝে মধ্যে প্রেশার কুকারে রান্না করে দিই, সবজি রান্না করে দিই, এটা করে দিই। আজকে সব পুঁইশাক তো সে প্রেশার কুকারে রান্না করতে হবে না, এটা এমনিতেই তোমাদের কড়াইতে ফেললেই হয়ে যায়। তো এইটাই করছি, আর একটু বড় ডুমো করে কেটে মিষ্টি কুমড়টা করেছি, এটাই করার নেই। তাড়াতাড়ি করতে গিয়ে অনেক কিছু হাত থেকে
মানে পিছলে যায়। তো যেহেতু আমার আগের দিনের তেল ছিল, এটা একটু বেশি পড়ে গেছে, এরকমই চলছে আর কি। কিছু করে খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কমেন্ট করে বলো আজকে রান্নাটা কীরকম হয়েছে, আর তোমাদের ঘরে এখানে কীরকম বৃষ্টি হচ্ছে, আর আজকে কি রান্না করলে। সানডেতে অনেকে সবার ঘরে চিকেন হয়, ফিশ হয়, কিন্তু আমি চিকেন নাই করলাম, ফিশও নাই করলাম। কেন? এই বৃষ্টির মধ্যে ভালো লাগছে না, আর বৃষ্টির মধ্যে দেখে চেপ চারদিকে ভালো লাগছে না। আর একটু ওয়েদারটা সুন্দর হলো। আর আজকে থেকে না, যেদিন থেকে রেমাল জ্বর চলছে সেদিন থেকে পড়ছে, বললাম না, এইরকমই চলছে আমাদের এখানে। আর ভালো লাগছে না, ফ্যানের নিচে কাপড়ে শুকাতে এইগুলোই করছি। পুরো ঘরে একটা কিরকম বাজে গন্ধ হয়ে যায়, স্প্রে মারছি, আর কিছু না। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে বাচ্চাদের স্কুলে যাওয়াটা। আর আমার যে কোয়ার্টার যেখানে আছে, যে মানে যে এরিয়াটা, এই জায়গাটাতে জল উঠে না, কিন্তু বাকি যে আমি যে জায়গা থাকি চারিদিকে মানুষের ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করতেই পারি না বুধবার। তখনই দেখো মানে বানরের উৎপাত। এটা আমার মেয়ে ভিডিও করে চামচে, বাবা একটু করে আসে, আমি ভাতটা রেডি করছি। আর এই যে দেখো কিরম উৎপাত, বললাম না, আম গাছের থেকে আম খায় কম, নষ্ট করে বেশি, আমরা নিজেও খেতে পারছি না। আর এই যে গাছে থাকছে, আচ্ছা থাক বা এই গোটা। আর এই যে বললাম না কারেন্টের, দেখো আমার কি কারেন্ট থাকে না, ইনভার্টারের প্রবলেম। এই যে হঠাৎ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করার পরে দেখি ইনভার্টারের এই ঘটনা। কি হয়েছে, কারেন্ট চলে গেলে ইনভার্টার অফ হয়ে যায়, পরে দেখি সুইচ খারাপ। কিন্তু এখন পর্যন্ত এটা ঠিক হয় নাই। সুইচটা ঠিক করেছে, ডাইরেক্ট করে নিয়েছে, কিন্তু ইনভার্টারটা অনেক পুরানা। আমার মেয়ে যখন 3-4 মাসে 5 মাসে ছিল বোধহয়, তখন এটা আনা হয়েছে। আর ইনভার্টারটা এখনও কিন্তু ঠিক হয়নি। তো এটাই আমি দেখছি আর বলছি যে একটার পর একটা ঘটনা হচ্ছে। এই কোয়ার্টারে যখন থেকে আসছি একটা দিন শান্তি নাই। উপরে ছিলাম, ভালোই ছিলাম, এটা এমএ বরকে বলছিলাম, উপরে ছিলাম, ভালোই ছিলাম। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে কারেন্টে শর্ট হয়ে যায়, এদিকে এটা নষ্ট হয়ে যায়, এদিকে মানে কি বলবো, এত মানে বিষাক্ত জিনিস এসে গড়ে ঢুকে যায়, নাম যেটা বলবো না, আমার বলতেই ভালো লাগছে না এরকম। আর বুঝে নাও তোমরা যে নাম্বারটা এসে ঢুকে যায়, মানে অনেক কিছু মানে আমরা এগুলো যে ফেস টু ফেস করছি, যে অনেক কষ্ট করছি। খালি বলছি কেন যে নিচে নামলাম একটাই কারণ বলছি। এটা এই বিল্ডিংয়ে ছিলাম, এইটা বিল্ডিংয়ের অনেক জল পড়তো ছাদ থেকে। এই আমার কপালে এখানে এটা ছিল, এটাই আছে আর কি। আর এটা নেক্সট ডে ভেবেছিলাম সানডেটা দিব, কিন্তু এরকম কারেন্টের প্রবলেম হয়, আর ওর বাবার এইটা প্রবলেম হওয়াতে আমার খুব খারাপ লেগেছে। এই জন্য আর সানডের ব্লগটাও দিলাম না, স্যাটারডেতে দিলাম না। তো যাই হোক, এই যে দেখো, যখন আমরা আমার ছেলে অনেক ছোটো ছিল, এটা অনেক আগের ভিডিও, তোমাদেরকে বলছি, তোমরা মাইন্ড করে না। দেখো এরকম আমার ছেলে ঘুমিয়েছে, আমি ঘুমিয়েছি, আমার মেয়েও ঘুমিয়েছে, বড় ছিল। তো সকালে বাজে বোধহয় 6:30 সময় আমরা ঘুমিয়েছিলাম। আর সেদিন মেয়ের এসএসসি এক্সাম, মেয়ে রাত্রে দেরি করে পড়ে ঘুমিয়েছে, তাই একটু দেরি করে উঠেছি। আমি উঠে গেছি, খালি উঠে গেছি না, উঠবো বলে খালি বিছানায় এত শব্দ পেয়েছি। এই শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি না, মানে বিছানা থেকে উঠছি, উঠার সঙ্গে সঙ্গে একটা শব্দ পেয়েছি বোধহয় মাংকি উপরে হাঁটছে, ধরম করে সব পড়েছে। আর এগুলো এসি বোর্ড, বন্ধুরা কি বললাম না, ভগবানের আর গুরুদেবের যদি আশীর্বাদ থাকে তোমাদের, যে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, এই হঠাৎ আর কি এই কথাটা বলছি, তোমরা দেখে বুঝতে পারো যে বিছানা মশারি সব ছিল, আমরা ঘুমাচ্ছিলাম, এরকম শব্দ পেয়ে বিশ্বাস করো কীরকম আমরা বেঁচেছি এটা বলার মতো নয়। গোদরেজের উপরে এসিটা ওখানে পড়েছে বলে আমাদের গায়ে আর ফ্যানের তারে তুরে এই যে ঝুলে রয়েছে, মানে এত মারাত্মক ঘটনা। শুধু আমরা বেঁচেছি। আর একটা এসি, তুমি যারা জানি না তোমরা ওইদিকে, তোমাদের ওদিকে কী বলে, আমাদেরকে এসি বলে, এসি সিলিং দেওয়া, এটা অনেক ভারী। মানে তুমি একটা পিস তুমি নিজে হাত দিয়ে উঠাতে পারবে না, 2জন লাগবে, এত ভারী। আর ছোটো মোটো হলে ঠিক আছে তুমি উঠাতে, কিন্তু অনেক ভারী এগুলা। আর এই যে আমাদের চালের ভিতরে উঠাতে হতো, এগুলো ফটো উঠিয়েছিলাম কাজ করতে যখন এসেছিলো, এই ফটোটা তোমাদেরকে দেখছি, এটা অনেক আগের ভিডিও। আর দেখাচ্ছি যে এটাই বলছি, একটা পর একটা ঘটনা, বাচ্চা করে নিয়ে, যারা ছেলেটাও ছোটো ছিল, ভাগ্যিস ভালো, কিছু যে হয়নি। বললাম না, ঠাকুর আশীর্বাদ থাকলে কোনো দিন জীবনে কোনো কিছু হয় না। তো এইটাই ছিল আমাদের। তো এই জন্য আর মনটাও ভালো ছিল না। একটাবার আমরা চিন্তা করছি বসে পর আমি মিলে যে কি ভুলটা করলাম এই কোয়ার্টারে এসে। একটার পরে একটা ঘটনা হতেই চলছে। এটা তো কিছু না, সাধারণ জিনিস বলছি। আমার ছেলে যখন গায়ে ছিল আমার, তখনও কিন্তু আমার এরকম বিপদ হয়েছে, পুরা করে মানে কি বলবো, আর্থিং হয়ে গেছে। তখন ও গায়ে ছিল, ওর বাবার তো শর্ট খেয়ে পুরো উঠানে পড়ে গেছে, যেটা দেখলো তোমরা সামনে উঠে নিতাম। আর একদিন যখন জন্ম অনেক বছর গেছে, বছরের কথাই বলছি, পুরা করে হঠাৎ করে আবার কারেন্ট। জানি না আমাদের সঙ্গে কেন হচ্ছে, ঠাকুর কি পরীক্ষা নিচ্ছে না আমাদের কোনো ভুল, আমি কিচ্ছু বলতে পারি না। কিন্তু ঠাকুর কিন্তু আবার আমাদেরকে বিপদ থেকে কিন্তু উনিই আবার উদ্ধার করেন। তো
তো অনেক বড় বিপদ থেকে আমরা বাঁচি, একটার পর একটা ঘটনা আমাদের সঙ্গে হয়ে যায়, আর এটাও আমরা বাঁচি, এটাও ঠাকুর কিন্তু পার করে দেয়। প্রথম কিন্তু আমাদের অনেক পরীক্ষা নেই, পরে কিন্তু আমাদের উনি উদ্ধার করেন, উনি পার করেন। তো যাই হোক, সন্ধ্যাবেলা পরে, মানে এটা সোমবারের কথা বলছি, পরের দিন সানডেতে তো আর কিছু হলো না, নেক্সট ডে মন্ডে। তো এইটাই বলছি, বিকেলবেলা আর তখন আর এত বেশি সারাদিন মন্ডেতে ঈদের জন্য বন্ধ ছিল স্কুল, তো তাই ছেলে আর মেয়ে ঘরে, বুঝতে পারলে কত উৎপাত, সারাদিন মেয়ে পড়তে ছিল, আমি ছেলেকে বসিয়েছি, ওর মিশে আসলো, এই জন্য ভালো ঠিক আমি আর ব্লগ করি নাই, ভিডিও তুলি নাই। কেন, আমি সময়টা ওইখানে দিতে হচ্ছে ওদেরকে, তাও রান্না বাড়া করবো যে তেমনভাবে আমি যে করি নাই, যে শর্টকাট যেটা ছিল ওইটাই করে নিয়েছি। দেখলে তো সবই রান্না করলাম, ভেন্ডি আলু ভাজা, ডালিটা তো কমাই, ডাল আলু ভাজা আর বলতে বলতে হয়তো তোমাদের আর ভালোই লাগবে না, যাই হোক তবু বলছি। তো এইটাই তো, সন্ধ্যার সময় বরকে বললাম আমরা দুজনে চা নিয়ে আসি, তো বর গেল চা বানাতে, আমিও গেলাম সঙ্গে। তো ছেলেকে বলছে দুধ খাবে না, মানে হরলিক্স খাবে না, বিস্কিট নিয়ে আসলাম, এটাও খাবে না, মানে ওদেরকে খাওয়াতে গিয়ে আমার যুদ্ধ, আমাদের চা ঠান্ডা হয়ে যায়। তুমি চা খেতে বসবে না, দেখবে কতবার উঠবে, ঠিক এখানে এরকম হয়েছে ঘটনা, হয় ওর বাবা উঠবে, নাহলে আমি, একবার তো উঠতে হবে, চা হোক ভাত হোক, তোমার উঠতেই হবে। আর এটা করতে গিয়ে কিন্তু আমাদের চা ঠান্ডা হয়ে যায় আর খাওয়া শেষ, এই যে ওর বাবাকে এখন ডেকে নিয়ে যাচ্ছে, এরকমই মানে ওর এক্সকিউজ হয়েছে। তো এইটাই চলে আমাদের ঘরে সবসময়। বললাম না, চা খেতে বসো, আর আমি আর আমার মেয়ে বসে টিভি দেখছি। আমার মেয়ে কোনো ঠান্ডা গো, আমার মেয়ে কোনো সময় কোনো উৎপাত করে না, চুপচাপ বসে থাকে এক কোনাতে, বিচারি ওর উপরে অত্যাচার চলে সবসময় এরকম। তো যাই হোক বন্ধুরা, এখন পর্যন্ত তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে, আর লাইক করবে, কমেন্ট করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব, যারা করছো, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ করে দিবেন, তাকে আমি একটু সাপোর্ট পাই আর আমার সহযোগিতা করেন প্লিজ বন্ধুরা। আর আমাকে জানাবেন কীরকম হচ্ছে না হচ্ছে, আমার ভিডিওটা দেখে তোমাদের কীরকম লাগে না লাগে, এইটাই বলছি। আর কি বলবো, তোমরা তো সবাই জানো ইউটিউবের আসা নতুন, কারণ আমি বলছি আমার স্বপ্ন নিয়ে মরতে চাই না, স্বপ্ন নিয়ে স্বপ্ন সত্যি করতে চাই। আর সেই স্বপ্নটা যদি তোমরা আমাকে সহযোগিতা করো, দেখে সাবস্ক্রাইব করে, তো আমার স্বপ্নটা সত্যি হবে। একটা হাজব্যান্ডের মনের কথাটা, মনের কষ্টটা তোমরা অবশ্যই জানো। আর মিডিল ক্লাস ফ্যামিলি, তোমরা তো সব কিছু, মধ্যবিত্ত ফ্যামিলিতে অনেক কিছু থাকে, স্বপ্ন আশা, এইটাই। তা তোমাদের ভালোবাসা চাই। তা আমাদের এই ছোটো মোটো পরিবারকে, হাসি খুশি পরিবার, এই পরিবারে কিন্তু অনেক হাসি মজাক থাকে, হয়তো তোমাদের অন ক্যামেরা দেখাতে পাই না, অফ ক্যামেরা তো আমাদের সারাদিন চলে, হাসি মজাক ঠাট্টা এগুলো চলতেই থাকে। আর আমি প্রথমেই বলছি, আমি গুছিয়ে কথা বলতে পারি না, আমি এরকমই কথা বলি সবসময়, আর এরকমই মানে কি বলবো, এরকমই থাকতে চাই নিজের মতো। আর যদি বেশি কিছু বলি, তোমরা তো আছোই আমাকে ঠিক করে দেওয়ার জন্য। যেরকম একটা মেয়ে ভুল করলে মা বাবা শেখায়, সেমনি একটা ছোটো বোন ভুল করে বড় বোন, আর বোন ভুল করলে দাদা, সেম এরকম তোমরা আমাকে শিখিয়ে তুলবে। আমি এটাই চাই, আর তোমাদেরকে সারা জীবন সঙ্গে নিয়ে থাকতে চাই, ভুলতে চাই না। আর তোমরাও প্লিজ ভুলো না, কমেন্ট করো এটা। তা আজকে দেখে, আর তোমরা এই টাইমে কে কী খাচ্ছ এটা অবশ্য কমেন্ট করে জানাও। বিকালবেলা তো আমরা আজকে সিম্পলে নিয়েছি, আর এখন সিম্পলে নিব, ভালো লাগছে না, চারিদিকে বৃষ্টির মধ্যে মনটাও ভালো না, এর মধ্যে অনেক কিছু হয়ে যাচ্ছে না, এইটা দেখে ভালো লাগে না, বললাম মনটাও শান্তি নেই, সব নিয়ে চলছে সংসারটা, এতটুকুই। তো দেখুন, আমি আর আমার বড় আমরা এই সন্ধ্যার সময়, অন্যদিন তো ওরা ঘুমিয়ে থাকে, যেদিন টিউশন থাকে আসে একটু রেস্ট করে ঘুমিয়ে থাকে, আজকে আবার রেস্ট করে না।